নমস্কার সকলকে, নিয়ে এলাম আরও একটি নতুন ব্লগ। হ্যালো ফ্রম 5 স্টার হোটেল হলিডে ইন। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। সত্যিই তাই না? জীবনে অনেক টাকা রোজগার করব, আবার খরচও। তার মধ্যে যদি একটু নিজের স্বপ্নটা পূরণ করা যায় তাহলে ক্ষতি কী। চলে এলাম একেবারে কলকাতার নিউ টাউনের বুকে 5 তারা হোটেল গগনচুম্বী হলিডে ইনে। চেক ইন টাইম ছিল বিকাল 3টে আর চেক আউট পরের দিন সকাল 11টা। লেগেছে 6,000 টাকা। তাহলে চলো তোমরাও আমার সাথে হলিডে ইনটা ঘুরে দেখাই, আর কি কি করলাম কি খেলাম সেগুলোও তো তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে তোমরাও চলে এসো। চলো তাহলে ঢুকে পড়লাম আমাদের হোটেলে, হলিডে ইন। হ্যাঁ, এটা আমার কাছে হলিডেই ছিল, কারণ আমি চাকরিজীবী আর হলিডে পেলেই মনে হয় কোথাও একটা ঘুরে আসি। না, তবে এবার বাইরে আর কোথাও না, চলে গেলাম খোদ কলকাতাটাই ঘুরতে, আর আশ্রয় নিলাম হলিডে ইনে। এই যে আমার একমাত্র পুত্র। এবার আমরা রিসেপশনে গিয়ে চেক ইনটা করে নেব, তার জন্য আই কার্ডটা তো মাস্ট। আর সেই সুযোগে আমি তোমাদেরকে এই ইন্টেরিয়ারটা একটু দেখাই। দেখো, জাস্ট বাও, আমার তো নজরই সরছিল না। কি ভালো লাগছে তো? সকলের সাথে থাকো আর আমাদের সাথে দেখতে থাকো। এবার আমরা রুমে যাব। এবার তোমাদের একটু রুম ট্যুরটা করিয়ে দিই। রুমটা কীরকম দেখা যাক, চলো। বেশি কথা আমি বলবো না, তোমরা নিজের চোখেই দেখো রুমটা কীরকম ছিল। হ্যালো সকলকে, দেখো একটা বড় আয়না রয়েছে এখানে। চলো এবার দেখা যাক কার্টেনটা সরিয়ে ওদিকে কি আছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে এক টুকরো আকাশ। মেঘলা দিন, বৃষ্টিও হয়েছে, এরপরেও মনে হচ্ছে রাতেও বৃষ্টি হবে। রুমে ঢুকে প্রথমেই একটু মনটা চা চা করে। চলো চলে যাই চা কফির দিকে, দেখি কি কি দিয়েছে। আমার তো বেশ সুন্দর লাগলো, সাজানো গোছানো। এবার একটু তোমাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই। একেবারে নিট অ্যান্ড ক্লিন, আর বাথরুমে কি কি আছে সেটাও শেয়ার করব তোমাদের সাথে। দেখো এখানে শাওয়ারের রুমটা আলাদা, আর শাওয়ারের রুমে কি কি দিয়েছে সেটাও দেখা যাক। চলো তাহলে। এখানে তো আছে সবকটাই ডাভের জিনিস, আর ডাভের শ্যাম্পু, ডাভের বডি ওয়াশ, ডাভের কন্ডিশনার।
চলো তাহলে দেখা হবে পরের দিন সকালে। গুড মর্নিং সকলকে। আর আমরা সোজা চলে যাব ব্রেকফাস্টের দিকে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। কি কি খেলাম আর ব্রেকফাস্টে কি কি আইটেম ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রায় সব রকমই আইটেম ছিল বলা যায়, তবে সকালের দিকে আমার যেটা ভালো লাগে সেটা হলো একটু সাউথ ইন্ডিয়ান ফুড। ইডলি, ধোসা এইগুলো পেলে মন্দ হয় না। সেই জন্যে আমি তো প্রথমেই নিয়েছিলাম ইডলি, তারপরে একটা ধোসার অর্ডার দিয়ে দিলাম। এই যে আমার ধোসা চলে এসেছে, অপূর্ব খেতে ছিল। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। চলো তোমাদের এবার একটু বাইরের দিকে নিয়ে যাই। এখানে একটা ব্যাঙ্কুয়েট হল রয়েছে, দেখো দরবার লেখা, যেখানে তোমাদের যে কোনো ফ্যামিলি ফাংশন হোক বা অফিসিয়াল মিটিং এখানে করা যেতে পারে। বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমি আর এগিয়ে গেলাম না, দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। এবার চলো তোমাদের আমি সুইমিং পুলটা ঘুরিয়ে আনি। এখানে সুইমিং পুলটা একেবারে টপ ফ্লোরে। তখন বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, কিন্তু তার মধ্যেও মনে হলো চলো একবার ঘুরেই আসি সুইমিং পুলটা। বেশ ভালো ওয়েদার ছিল, আর তার মধ্যে তো একজনদের দেখলাম স্নানও করছে, তারা বেশ মজা হচ্ছিল। কিন্তু এটা যেহেতু এয়ারপোর্টের একদম কাছে, তাই ঘন ঘন প্লেন দেখার সুযোগও হচ্ছিল। বেশ বড় লাগছে এখান থেকে প্লেনগুলো। মেঘলা ওয়েদার, তার মধ্যে অসাধারণ লাগছে ভিউটা। আমাদের চেক আউট টাইম প্রায় চলেই এসেছে। তার আগে তোমাদের সাথে হলিডে ইনের এই জিনিসগুলো একটু শেয়ার করি। এদের কতগুলো প্রাইজ জিতেছে দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে জানিও, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।